হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করছি। লাস্ট বদ্দি বাড়িতে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। মাঝে এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে ভিডিওটা এডিট করে ভয়েস দেওয়ারও সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, বদ্দি বাড়ি 25 ডিসেম্বর ছিল বৈষ্ণব সেবা। তো সেই দিনটা আমরা কি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেদিন তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই ওপরের মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে আর এখানে ভোগের রান্নাগুলো করে রাখা হয়েছে। এখন হবে ঠাকুরের আরতি। পুজো হয়ে যাওয়ার পর এখন বদ্দি বাড়ির ঠাকুরের ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। ওর মন্দিরের পাশেই যেহেতু ছাদ, যেখানে কীর্তন হলো তোমরা তো দেখতেই পেলে। তো এখন এখানে বৈষ্ণবরা খেতে বসেছে। পুজো হয়ে যাওয়ার পর এখন বড় জেঠু, বম্মা, চদ্দি ভাই সবাই এসেছে। বোন তার কিছুক্ষণ পর এলো। ও যেহেতু টিপ পরে আসেনি তাই এখন টিপ পড়ছে। তো মা, বাবা, পিসি সবাই ঠাকুর দর্শন করলো। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়ি, কারণ ওরা অনেক লেটে এসছে, ওদের জন্যই অপেক্ষা করছিলাম। তারপর সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর ভোগে তো অনেক কিছু ছিল, শুক্তো থেকে শুরু করে ডাল, শাক, মোচা, পনির, পোলাও, অন্ন আর শেষে মালপোয়া, পাটিসাপটা, অনেক কিছু ছিল যেটা বলেও শেষ হবে না। আর ভোগের প্রসাদ খেতে তো সবসময় ভালো হয়। মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যেবেলায় চদ্দি ভাই করে এনেছিল চা। আর সবাই মিলে থাকলে তো একটা ছোটোখাটো গল্পের আসর বসবেই। আর বদ্দি বাড়ি বিকেলবেলা যারা যারা আসবে তার জন্য এখানে পার্সেলগুলো সাজিয়ে রেখেছে। আর মেজদি ভাই যেখানে থাকবে ও এমন এমন কথা বলবে সেখানে হাসতে হবেই। তো সেই জন্যই হাসি ঠাট্টা চলছে। তারপর আমরা ওপরে চলে আসি, কারণ এখন হবে তিননাথের কীর্তন। আর এই তিননাথের কীর্তন শুনতে শুনতে আমার পেছনে তোতা বসেছিল। তোতা আমার চুলে বেনুনি করে দিচ্ছে। বলো তো এটা কি বেনুনি? তোমরা যদি জানো কমেন্ট বক্সে লিখে জানিও। কীর্তন হয়ে যাওয়ার পর মেজো এখন প্রসাদ সবাইকে দিল। আমরা সেটা সবাই মিলে খাচ্ছিলাম। তারপর যেহেতু রাত হয়ে গেছে, মা, বাবা, বোন, বড় জেঠু, বম্মা সবাই বাড়ি চলে যাচ্ছে। আর বোনের মুখটা এরকম দেখতেই পাচ্ছ, কারণ ও বাড়ি যেতে চাইছিল না ওর এক্সামের কারণে, তাই ওকে বাধ্য হয়ে বাড়ি যেতে হচ্ছে, কারণ আমরা সবাই এখানে আছি তাই। তো যাই হোক, মা চলে যাওয়ার পর ডিনারে খেলাম খিচুড়ি আর বাঁধাকপি, যেটা সন্ধ্যাবেলায় সবার জন্যই করা হয়েছিল। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে শুয়ে পড়েছি। আর এখানে তো প্রচুর হাসি ঠাট্টা হচ্ছে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।